ঝড় বৃষ্টির মধ্যে আজকে পিৎজা বানাতে চলে আসলাম আমার ছাদে। বাতাসের তাণ্ডব দেখুন, আগুন কিভাবে উড়িয়ে দিচ্ছে। আজকে আমি বানাবো বারবিকিউ চিকেন পিৎজা, আর সাথে থাকবে করলা দিয়ে ডিম পোচ। তো চলুন শুরু করি। গাছ থেকে কিছু ছোট ছোট টমেটো তুলে নিচ্ছি। এখন ক্যাপসিকামটা সেই ছোট ছোট করে নেব। এই টমেটো ক্যাপসিকাম এগুলো পিৎজাতে সাজানোর জন্য ইউজ করা হবে। তো আমি ক্যাপসিকাম যেহেতু লাল, ভাবলাম যে একটা কাঁচা টমেটো নেই, সেটাও দিব, সুন্দর দেখতে লাগবে। তারপর মরিচগুলোকে কেটে মুরগিগুলোকে পিস পিস করে নিয়েছি। এখানে আমি মুরগিটাকে আগেই ভেজে রেখেছিলাম, আর করলাটাকে পিস পিস করে নিয়েছি আমি ডিম পোচ করার জন্য। আর আমার কেন জানি ডিম পোচ করতে অনেক ভালো লাগে, তাই আজকে ভাবলাম যে করলা দিয়ে ডিম পোচ করব। ক্যাপসিকাম, টমেটো, তারপর মুরগি সবকিছু কেটে রেডি করে নিয়েছি। এখন লাগবে হচ্ছে পেঁয়াজটাকে 4 ভাগ করে ছোট ছোট স্কোয়ার করে নিয়েছি। এটাকেও দিব, সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে। পিৎজা বানানোর জন্য ডোটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। যেহেতু আমি ছাদে রান্না করব, তো আমি একসাথে সব কিছু রান্না করে চলে আসবো, কারণ আজকে আবহাওয়াটা মেঘলা, বৃষ্টি হতে পারে। আমি 2টা হাঁড়িতে 2টা পিৎজা বানাবো, তাই 2টা হাঁড়ি রেডি করে দিচ্ছি। একটা হচ্ছে প্লেট আর একটা কড়াইয়ের মতো ছোট। তো ওইটাকে আমি 2টাকে হাঁড়ি বললাম। এগুলোকে আমি ফুয়েল পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। আর ডোটাকে আমি 2 ভাগ করে 2টা হাঁড়িতে রেখেছি। আর এই ডোটাকে একটু ঘুষি দিয়ে দিয়ে তারপর চ্যাপটা করে নিয়ে তারপর পাশ দিয়ে একটু উঁচু করে নিলে সুন্দর দেখা যায়। তো আমি একটাকে চ্যাপটা করে নিয়েছি, আরেকটাকে চ্যাপটা করে এখন কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিচ্ছি। তো 2টাই আমার রেডি হয়ে গেছে। এখন আমি চিজগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যদিও চিজগুলো ছোটই ছিল, তারপর আরও ছোট করে কেটে নিলাম। এখন আমি বারবিকিউ সস মেখে দিব, সবটা কাঁটা চামচ দিয়ে মেখে দিচ্ছি। আমি যেহেতু বারবিকিউ চিকেন পিৎজা বানাবো, তো আমি এই জন্য বারবিকিউ সস নিয়েছি। এখন আমি এক এক করে সব সবজি, পেঁয়াজ এগুলোকে সাজিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ, যদিও আমার এখানে ভুল হয়েছে, প্রথমে আমি চিজ দিলে একটু বেশি সুন্দর লাগতো, ভালো হতো। যাই হোক, ব্যাপার না, পরে দিয়ে দিব। তারপর ক্যাপসিকামগুলো পেঁয়াজের পাশ দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো লাল এবং সসটাও লাল, এই জন্য একটু কম ফুটছে, বাট ব্যাপার না, এই চিকেন দেওয়ার পরে একটু ভালোই দেখা যাচ্ছে। আর টমেটো তো দিয়ে দিয়েছি পাশে, আর সবার শেষে এটাতে সবুজ টমেটো দিয়ে দিয়েছি। এখন মোটামুটি ভালোই সুন্দর দেখতে লাগছে, কি বলেন? অনেক সুন্দর, আর ছোট ছোট জিনিস মানে অনেক কিউট। এখন আমি চিজ দিয়ে দিলাম। সত্যি বলতে আমি পিৎজা এই প্রথম বানালাম, এবং তাও মিনি কিচেনে। আমি বড় পিৎজা কখনো বানাইনি, আর আজকে বড় পিৎজাও বানাবো, তাই ভাবলাম যে আমি মিনি কিচেনেও ছোট পিৎজা বানিয়ে ফেলি। তো আমার একটা প্লেট কমপ্লিট হয়ে গেছে সাজানো, সেটা রেখে দিয়েছি। এখন আরেকটা প্লেট নিয়ে নিলাম সাজাতে। আর এটাকে আমি প্রথমে চিজ দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ, তারপর সবুজ টমেটো দিয়ে দিয়েছি। আর ক্যাপসিকামটা মূলত সবুজ হয়, তো সুন্দর লাগে, আর আমার ক্যাপসিকামটা পেকে গিয়েছে বেশি, তাই লাল হয়েছে। আর এক এক করে সব কিছুই দিয়ে দিয়েছি, মুরগির মাংস, টমেটো, ক্যাপসিকাম, ছোট লাল মরিচও দিয়ে দিয়েছিলাম। দেখেন সাজানোটা কত কিউট হয়েছে, কত সুন্দর হয়েছে। আমার এই পিৎজা সাজানোকে আপনি 10-এ কত দিবেন কমেন্টে অবশ্যই জানাবেন। পিৎজা চুলাতে দেওয়ার এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, কিভাবে সেটা বলতে পারছি না, তার জন্য দুঃখিত। পিৎজাটা একটু একটু করে ফুলতেছে। এগুলো হচ্ছে ডিম, টমেটো, করলা, এগুলো দিয়ে আমি আজকে ডিম পোচ করব। তো আমি পিৎজাটাকে একটু চেক করে নিচ্ছি যে কতটুকু হয়েছে, আর চিজগুলো ঠিকঠাক মতো গলছে কিনা চামচ দিয়ে একটু দেখে নিচ্ছিলাম। এখন সেই সময়, যেই সময় আমি করলার ডিম পোচ করব, যেটার জন্য আমি অপেক্ষা করে আছি, আমি এখন করলা দিয়ে ডিম পোচ করব। তাই করলাগুলোকে আমি সুন্দর করে রাউন্ড করে নিচ্ছি। আমি এই ডিম পোস্টটা ফেসবুকে দেখেছিলাম, সেখানে একটা পোস্ট ছিল যে এই করলা দিয়ে ডিম পোস্টটা আপনি আপনার স্বামীকে খাওয়াবেন, কি যেন একটা। তো আমার এই জিনিসটা ভালোই লেগেছে। আর করলা তো আর অখাদ্য কুখাদ্য না, আমার পছন্দের করলা ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এই করলা দিয়ে সুন্দর ডিম পোস্টটা রেডি করে নিচ্ছি। চুলাতে দিলে তাড়াতাড়ি ডিম পোস্ট হয়ে যায়, তখন আর রেডি করা যায় না, তাই আগেই রেডি করে নিয়েছি, মানে সাজিয়ে নিয়েছি। এখন আমি ডিম পোস্টটা চুলায় দিয়ে দিয়েছি। দেখেন আস্তে আস্তে করে যে ডিমের সাদা অংশটা ফুটে উঠেছে, এটা কি সুন্দর দেখতে লাগছে। আর একটু লবণ ছিটিয়ে দিলাম, এটা তো আরও সুন্দর দেখতে। আর আমি এই ডিম পোস্টটাকে সৌন্দর্যের জন্য এক পাশে ডিম ভাজি করে তুলে ফেলেছি, যে পরে খাওয়ার জন্য এটাকে আরেকটু ভালোভাবে ভাজি করতে হবে। আর সৌন্দর্যের জন্য একটু করলাটাকে একটু কাঁচা রেখেছি, যেন সবুজ দেখতে লাগে। এখন আমি আবার পিৎজাটাকে চুলায় বসিয়ে দিলাম। আমার ওই পাশে পিৎজাটা প্রায় রেডি হয়ে গেছে।
আর এই পাশেরটা এখনো ঠিকমতো হয়নি, তাই একটু ঢেকে দিয়েছি যেন ভালোভাবে হয়ে যায়। ওই পাশে পিৎজাটাকে একটু চেক করে দেখছিলাম যে পানি শুকিয়ে গিয়েছে কিনা। তো আসলে পানি শুকিয়ে গিয়েছে, পরে পানি আর একটু দিয়ে দিয়েছিলাম। আর চুলার আগুনগুলো দেখেন কত দাউ দাউ করে জ্বলছে, আর পানি একটু বেশি হয়ে গেছে তাই বুদবুদ হচ্ছে। আমার চুলাটা একবার নিভে যায় আবার ধরাই, আর বাতাসের কারণে প্রচুর কষ্ট হয়েছিল আমার, তারপরও ভিউ হয় না। তো দেখেন আমার এই পিৎজাটা একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এখন আমি ডিমটাকে আরেকবার একটু ভেজে নেব, কারণ ডিমটা একটু কাঁচা কাঁচা ছিল ওই করলাটা, তাই ডিমটাকে একটু ভালোভাবে ভেজে নেব। আর আমার পিৎজাটার দিকে তাকিয়ে থাকতে মন চাচ্ছে, চিজগুলো গলে একদম কি সুন্দর দেখতে লাগছে। তো চলে আসলো আমার সেই সময়, যে সময়টা আমি এতক্ষণ ধরে কষ্ট করেছি ওই সময়টার জন্য। এখন আমি পিৎজাটা খাবো। তো পিৎজাটাকে কেটে নিয়েছি, দেখেন কি কিউট, কি সুন্দর। আর ছাদে বসে বিকেলবেলা বাতাসের বৃষ্টির আবহাওয়ার মুহূর্তটা বসে খুবই এনজয় করেছিলাম, খুবই ভালো লেগেছিল, রান্না করতেও ভালো লেগেছে এবং খেতে তো অনেক অনেক মজা, অনেক টেস্টি হয়েছিল। আমার অর্ধেক পিৎজা খাওয়া শেষ, বাকি অর্ধেক দেখেন খেয়ে ফেলতেছি এখনই। আর পাশের যেটা আছে এটা একটু পরে খাবো, এখন এটা খেয়ে ফেলি। এত মজা হয়েছিল সত্যি বলতে যে আপনাদেরকে বোঝাতে পারবো না, যদি খেতেন তাহলে বুঝতেন যে কীরকম হয়েছে। আমি আমার পিৎজাটাকে 10-এ 7 তো দেওয়াই যায়, আর এত কষ্ট করেছি, অন্য কেউ হলে হয়তো 8-9 দিয়ে দিত। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি করলা দিয়ে ডিম পোস্টও খেয়েছিলাম, একটু তিতা লেগেছিল বাট খারাপ না, ভালোই। আচ্ছা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ ফলো করবেন, লাইক এবং কমেন্ট করবেন। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।